অনুমতি আপনি খারাপ এরকম হইল কয়েকটা কত নিব? হ্যাঁ, 30টা ছাগল লয়ে আসছে আর দুধ খাইছে কয়েক কেজি পেট ভর্তি। সাহাবায়ে কেরাম কয় তোমার ছাগল আমরা ধরুন না, তুমি কেমনে না কেমনে আসো, চলো রাসূলের কাছে চলো। রাসূলের কাছে গেছে, রাসূল কয় কি রে সাই কেমনে কি কিছু? কয় ইয়া রাসূলুল্লাহ আসছে সাথে কাম হইল, আমি সূরা ফাতিহা পড়ে আঙ্গুল দিয়ে ফুটছি বড় লাভ দিয়ে বসে। তুই জানলি কেমনে এটা পড়লে লাভ হয়? যেটা দিয়ে শরীর ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন ছাগল তুমিও খাও, আমারও খাওয়াও। তাদের বসে কোনো লাভ করতে দেখছে দুধ দিতে পারে না। দোষ আপনাদের। স্বাধীনতার এত বছর পরে কোন ইমামের বেতন সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? জোরে বলে কত বেতন? বাকি কয় মাস? 3 মাস। মতলি আবার কত রকমের চোখের কথা কয়। হ্যাঁ, মতলি তুই মহিলা দেখ, তোর আল্লাহ দেখাই দোকান। মুয়াজ্জিনের মর্যাদা সবচেয়ে বেশি আর তার মান সবচেয়ে বেশি। আমরা দোয়াটা করব এখন, শিরক করব না তো? করবেন না তো? ওমা আনা মিনাল, কখন পড়ি? 5 ওয়াক্ত নামাজে পড়তেন রাহমাতাল লিল আলামিন। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি সব বানালেন একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার দোয়াটা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শুধু বেলাতিরা ফুল ছিটায় না, আমরাও ফুল পাই। অগত পুঁজি দম আমার ভাইয়েরা দিলাম। আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন, তবে প্রচারটা বোধহয় আর খুব ভালো হইলে ভালো হতো। আমার আফসোস নেই, আমি বিনা মানুষও ওয়াজ করা মানুষ। একজন দায়িত্ব নেন, যিনি কে? প্রচারের দায়িত্ব তাকে দিবেন, দেখবেন কি প্রচার হয়। মুদ্রণ ও শিয়ালদি নাম চেঞ্জ করে ফেলবেন, শিয়াল বান্ধব আছেন। চেষ্টা হয়েছে খুব সহজ নাম চেঞ্জ করা, তো ভালো আছেন। এখন গাজীপুরে এক জায়গার নাম আছে স্ট্যাটাসুর। চ্যানেলটা করলাম কি স্ট্যাটাসুর করছে, কোন শালায় করছে। এখনো এই সুরের মামলা আমার বহন করতেছে। নাম চেঞ্জ করে, তাও ভালো, মুখে আনা যায়। পঞ্চগড়ে এক জায়গার নাম দিয়ে দেখি চুক্তি মারে জায়গায়। কইলাম এই নাম কখনো ঢাকা দিয়ে শুনবি না, তাইলে গালের নাম সব ফালায় দেবে। কি বিশ্রী। আরেকটা থানা আছে নাম আমি মুখে আনবো এই পঞ্চগড়ে। আপনারা নামগুলো চেঞ্জ করে দিলেন। আসলে সুন্নাহ, রাসূল যখন কোথাও যেতেন বাদে নাম থাকলে তাড়াতাড়ি বাদ হয়ে যেতেন, আর যদি থাকতেন নামটা কি করতেন? চেঞ্জ করে দিতেন। যেমন মদিনার নাম চেঞ্জ করে দিয়েছেন, ইয়াসরিব ছিল, কি নাম? গিয়েই বললেন এটার নাম মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। কি সুন্দর নাম দিলেন। আমার আগে কথা বলেছেন অধ্যাপক হাফেজ মৌলানা, আগে হাফেজ লাগবে, তারপর অধ্যাপক আগে না, হাফেজ মৌলানা অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ। এই তাবালা যাবেন না, তাবালা যাবেন না। হ্যাঁ, বরকতের মালিক আল্লাহ। আমাদের দেশে এটা কেমনে চালু হলো? কোন আরবের মুখে এটা শুনবেন না, দামাত জান্নাতুল আলিয়া না। ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা সেজদায় পড়তেন রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না। আমার জাহিদ ভাইয়ের আলোচনা ছিল 279 সূরা বাকারা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি এটা। জুলুম করবা না, জুলুমের শিকার হবাও না। ঠিক না বেটি? জুলুম করবা না, জুলুমের শিকার হবাও না। তার আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যদি সুদ না ছাড়ো যুদ্ধ করবা কার সাথে? পারবেন? পারবেন? পূর্ণ একটা দেশে সারা পৃথিবী হয়ে গেছে, দেখা যায় না, শোনা যায় না। কি করোনা টেলিভিশনে অ্যাড ছিল এরকম লাল নীল সবুজ ঘুরে। আমার ছোট পোলা দেখে কয় আইসক্রিম আমি খাবো। আমি বললাম তুই আইসক্রিম দেখো, আল্লাহ যখন ধরে বাঁচার কোন উপায় নাই, সামনে একটা ধোঁয়া আসছে। কি আসছে? ধোঁয়া। সূরা তোফানের 10 নম্বর আয়াত, ইয়াউমা তা'তিস সামা বিদুখানিন মুবিন। সারা পৃথিবী অন্ধকার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে 1 মাস। কয়বার? 1 মাস। সমস্ত পৃথিবীর লোকেরা মুমিন হয়ে যাবে। অকশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। হে আল্লাহ ধোঁয়াগুলো তুলে নাও, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। তখন ঈমান কবুল হবে না। এখন সবাইকে দাওয়াত দেন, সবার কানে ধরিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল হাফিজ মাওলানা আব্দুর রহমান। এখানে নাম দিয়েছেন কেন? সৌদি আরব থেকে সভাপতিত্ব করবে হযরত মাওলানা হোসেন আহমদ সালেহ। মাশাআল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ ফিক। সুন্দর। আমি আলোচনা শুনতে পারলে ভালো হতো। আমি ভালো শ্রোতা হব। সামি'না ওয়া আতা'না। কার কথা? আগে শুনবেন, তারপরে মানবেন, তারপরে বলবেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করে দেব। সামি'না বলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াত সূরা বাকারার 285 86 যারা রাতের বেলায় পড়বে, সারা রাত তাদের জন্য ফেরেশতা সওয়াব লিখে দিবে। তাহাজ্জুদ পড়ে যে সওয়াব না পাবে, এই দোয়া করলে তার চেয়ে বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ। আবার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। হাতে নূর, পায়ে নূর, চোখে নূর, নূর আর নূর। আল্লাহু আকবার। আল্লাহ। অনেক ওলামা হযরত এসেছেন এখানে। আল্লাহ গোলাম ফারুক তালুকদার, ফারুকের গোলাম হবেন না, ভুল নাম। কোন নবীর গোলাম আমরা নই, সব নবীর আল্লাহর গোলাম। ঠিক কি না? রাসূলের প্রথম নাম কোরআন শরীফে কি এসেছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। বলছেন আমি যা নাজিল করলাম, যে গোলামের উপর নাজিল করলাম, দুইটার ব্যাপারে সন্দেহ থাকলে একটা ছোট্ট সূরা বানাও। আবার দ্বিতীয় পর্যায়ে রাসূলের নাম লিখছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল। যে যার গোলাম হবেন তার কাছে আল্লাহ হাদিয়ার জন্য পাঠাবেন। সহজ না। আপনাকে বলবেন তুমি তো আমার গোলাম ছিল না, যার গোলাম ছিল তার থেকে হাদিয়া আনেন। এগুলো চেঞ্জ করে দিবেন। শিরকের এক চুল আল্লাহ ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ শওকত করবেন কিয়ামতে। কেন তোমাকে আর তোমার মাকে আমাকে ছাড়া মানুষরা বানিয়েছে? তিনি বলবেন মাআযাল্লাহ লা আ'লামু মা ফি নাফসি
আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে কি আছে জানেন কে? আল্লাহ। আমি এদেরকে বলেছি আপনার ইবাদত করতে, এরা আমাকে ইলাহ বানিয়েছে, আমার কোনো দোষ নাই। কিন্তু সৌকস্ত করবে, ওনার নাম দিবেন মোহাম্মদ ফারুক। গোলাম যদি রাখতে হয় গোলামুল্লাহ অথবা গোলাম আব্দুল আল্লাহ মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুমুল্লাহ, এটা না বললে আমরা বলবে না কিয়ামতে আমি ফাঁকা হতে চাই না। মাসুম মোল্লা, মোল্লা মানে কি? মোল্লা মানে জ্ঞানী। ফয়সালা জানেন? হ্যাঁ, ফয়সালা মনে থাকবে না, আমাদের মন তো বড়। ভাতিজা, আল্লাহ আমাদের মাসুম থেকে কবুল করুন, আমিন। শাহাদাত হোসেন সুন্দরলাহ। আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এখানে বসা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায়, কাবাল, বিদ্যা, কবিতা, পর্দালের মা বোনেরা, আমরা যখন এসেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে আপনি জান্নাতের জন্য কবুল করেন, আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন। দুনিয়ার অল্প জীবন, আমরা জান্নাত থেকে এসেছি, আবার যেন কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, আমার উম্মতের ৭০,০০০ লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে কেউ কি তাদের মধ্যে হবে নাকি? রাসূল মুস্কি হেসে বললেন, আবু বকর, আমার মনে হয় তুমি তাদের একজন হয়ে যাবা, তুমি তাদের একজন হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বলছেন, জান্নাতের ৮টি দরজা। কয়টা? ৮টা। এক এক দরজা থেকে এক এক লোককে ডাকা হবে। যার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকা হবে। যাকাত সুন্দর, যাকাতের দরজা থেকে ডাকা হবে। রোজা সুন্দর, রোজার দরজা থেকে ডাকা হবে। জিহাদ সুন্দর, জিহাদের দরজা থেকে ডাকা হবে। খেদমত সুন্দর, খেদমতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর জিজ্ঞেস করলেন, রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, এরকম কেউ কি থাকবে নাকি যাকে ৮টা দরজা থেকে এক সমানে ডাকা হবে? রাসূল বললেন, আমার মনে হয় সেই ব্যক্তি তুমি আবু বকর। কি আমল তিনি করেছেন? রাসূল একদিন মসজিদে নববীতে বললেন, আজকে কে তাহাজ্জুদ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। কে জানাজা পড়িয়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খেদমত আছে যেখানে, জান্নাত আছে সেখানে। নামাজের পরে খেদমত, নামাজ হলো ইবাদত, প্রত্যেকটা হাজিরা। খেদমতটা হলো আসল। আল্লাহ এটা উল্লেখ করেছেন খুব সুন্দর করে। আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে চাই তো? ইনশাআল্লাহ। চান তো? ইনশাআল্লাহ। রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি কামা ইয়াসিন। দোয়ার অর্থ কি? আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জান্নাতে যাকে আমলনামা দেব, বিনা হিসাবে আমি তারে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাতের আমল কি? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থীদের প্রথম আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ২ নম্বর আমল হলো আযান হলে কোথায় যাওয়া? মসজিদে। মসজিদে। ৩ নম্বর আমল হলো পিতামাতার খেদমত। ৪ নম্বর আমল হলো প্রতিবেশীর খেদমত। ৫ নম্বর আমল হলো বিবি বাচ্চাদের খেদমত। মসজিদে যেতে রাসূল এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন। কি করতেন? যেতে যেতে দেখতেন কোন নিরন্ন মানুষ রাস্তায় পাওয়া যায় কিনা, তাদেরকে সাথে তুলে নিতেন রাহমাতাল লিল আলামিন। আবার আসার সময় দেখতেন কোন গরীব মানুষ আছে কিনা। আবার নামাজের সালাম ফিরিয়ে কোন দিকে বসতেন? ৫ ওয়াক্ত আমরা বানাইছি ফজর, রাসূল ৫ ওয়াক্ত বসতেন।
সালাম ফিরিয়ে ওদিকে না, কোন দিকে? মুসল্লিদের দিকে। দেখতেন কে কেমন আছে, কার অবস্থা কেমন, খোঁজ নিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। দেখতে যেতে চান তো? চান তো? চাবি কি? চাবি কি? ইমান মজবুত আছে কিন্তু নামাজ পড়ি না, এরকম আল্লাহর ওলি আছে না? ইমান ঠিক আছে, তোর ইমান কি বুকে রাখি না? না, কিসের তোর ইমান? মসজিদ নাই, ইমান নাই, নামাজ নাই, ইমান নাই, খালাস। আল্লাহ বলছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন তার মধ্যে আর মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজে যায়, মুশরিক আর কাফের নামাজে যায় না। আমরা কোথায় যাব? মসজিদের পাশে আমার কই আওয়াজ কই, এটা একটা দোয়া। কোন কবি করেছেন? এখন মসজিদের পাশে তার বাসা আছে না নাই? কোথায় চৌড়িয়া জন্ম, তার বাইরে 1 কিলোমিটার কোনো মসজিদ নাই। দোয়া করেছে, আল্লাহ এখানে মসজিদের পাশে নিয়ে গেছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইবেন ফেরত নাই, যা চাইবেন তা দিবেন কে? আল্লাহ। রাসূল বলছেন যে হাত তুলে আল্লাহ তার হাত কখনো খালি ফিরায় না, কখনো খালি ফেরায় না। শুধু চাইতে দেরি, দিতে দেরি হয়। আমরা বুঝি না। রাসূল বলতেন যা চাইবা তা পাইবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কত কিছু তো চাইলাম কিন্তু অনেক কিছু পাইনি। আমার একটা দাওয়াত ছিল বরিশাল বাড়ি, কইতাম কিরে নামাজ পড়ছ না? একটা আল্লাহ মরে দিছে দিয়া তাই মই আল্লাহর কাছে একটা বিল্ডিং চাইছি, মরে দিছে বস্তি ঘর চাইছি, একটা গাড়ি, মরে একটা ভাঙা সাইকেল। বললাম ধরে 500 টাকা লয়ে দেখো, আজকে নামাজ পড়ো, আল্লাহ মরে 500 টাকা। এরকম সরল মানুষ বাংলাদেশে আছে না নাই? কি সরল? কইলাম ধরে গেলাম সারা আজকে 5 ওয়াক্ত আল্লাহ দিতে, আল্লাহ 500 টাকা হিসাব। এটাই হলো ইমান। দিলাম আমি, কার কথা বলছি? আল্লাহ। আমরা বুঝছি না, আমরা কি বুঝছি না? 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। লা ইয়াকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে। কোন কবিরাদের কাছে যাবেন না, কোন গণকের কাছে যাবেন না। রাসূল বলছেন গণকের কথা যারা বিশ্বাস করে, আমি নবীর উপরে যা নাযিল হয়েছে সব কিছুর সাথে সে কুফরি করে। একদিন যে গণকের কাছে যায় 40 দিনের ইবাদত শেষ। কয় দিন? 40 দিন। গণকগুলো সত্য কথা বলে না, মিথ্যা। আপনি দেখবেন আপনার থেকে টাকা নিয়ে কেউ যদি তোমার কিন্তু খুব ভালো যাবে, যদি দেখে ব্যবসায়ী বা সম্মান দিন বাইরে যাবে, মঙ্গলবার দিন বিরাট লাভ আসতেছে, আমরা দেখবো তো সম্মান দিন বাইরে হলে কি দিব? শরীরে যদি আমার কোনো দিন আছে ওই দিন বাইরে যাব না, আছে না? এগুলো তিয়ারা, এগুলো কি তিয়ারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, তিরমিজি 3906-7-8, এই 3টা হাদিসে বলেছেন আতিয়ারা মিনাশ শিরক, আতিয়ারা মিনাশ শিরক, আতিয়ারা মিনাশ শিরক। সুরক্ষণ বানানো, এগুলো কি? ধরে বলেন শিরক। আল্লাহকে কয় বিপদ আসতেছে, কাজে কয় বিপদে যাবে শেষ নাই। বিবি আচার খেয়ে পড়ে গেছে, কয় কুলক্ষণা। বাজারের জন্য গিয়েছেন এক ভাইয়ের দোকানে, সকালবেলায় পোলাও চাল আনবেন, মেহমান আসছে, ভাই 5 কেজি পোলাও চাল বাকি, আমি 60 করে দিই, তোমারে এখন দিলে সারাদিন আমার খারাপ যাবে। নাই তো এরকম কথা বল না কেন? ডাইন হাত চুলকায়, কয় কি আসে? তো দেখি ঘরে চুলকায়, বাইরে তো দেখি টাকা আসে না। এগুলো সব আসছে আমাদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে আসছে সব।
রাতে নখ কাটলে হয়াত কমে যাবে, চোখে কম দেখবে, এসব ফালতু কথা সব। নখ চুল এগুলো 10 দিন কাটা যাবে না। জিলহজের কয়দিন? 10 দিন। ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশর। এই 10 দিন যদি কেউ চুল দাড়ি ও এগুলো না কাটে, আরাফার লোকদের সাথে কাটে, আরাফার হাদিসের সওয়াব তার আমলনামায় হবে। ইসলামের সব একটা পারপাসকে নিয়ে, ঠিক না বেঠিক? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ। ফু দিবেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। ফু যদি নিতে হয় মায়ের কাছ থেকে নিবেন। সারা দুনিয়ার আলেম ওলামা মিলে এক কানে হলো আর মায়ের দিকে ফু দিল, কাটটা কবুল হবে। মাটা ওগো তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। সিরাজুল খানের লোকেরা এত ভালো মিষ্টি খায়, এত দুধ এখানে, কিন্তু কোনো শক্তি নেই। হ্যাঁ পারবে, নেনে করলে হবে। আল্লাহ ভাইদেরকে কবুল করুন। আমিন। ফু দিব কার নামে? হুজুররা কি দিয়ে ফু দেয়? আল্লাহর নামে। এই সূরা ফাতিহা দিয়ে গোপনটা করে দেয়। পীর সাহেবেরা দেখবেন আমি ফটো ফটো কথা কম, কেউ ফুল লেগে কি পড়ে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা যদি পড়ে না করে কোন হুজুর দিন শেষ। এই ভিডিও আর আমার কাছে আইবে। আমি অনেক আগেই এটা ক্লাস 3 তে তো না হুজুরের কাছে গেলাম, বুঝাই কথা কইতেছে জোর করে শুনে শোনা, আমি কি পড়ে জোর পড়ে আচ্ছা আমি কেন আপনার চোখ নিয়া আমি ফুলগুলো আপনার যাই। আমার রাসূল যখনই কিছু পড়তেন আওয়াজ করে পড়তেন, ঠিক না ঠিক? কোরআন পড়লে একটু আওয়াজ করে পড়লে খুশি হন কে? আল্লাহ। যখন কেনামাত করছেন একটু আওয়াজ করে পড়েন, যখন ইমাম সাহেব পড়ে ওটা শুনেন, ঠিক না ঠিক? কিন্তু নিজে যখন একা থাকেন একটু আওয়াজ করে পড়েন, একটু ফিসফিস করে পড়েন, খুব জোরেও না খুব আস্তেও না। বাইনা দালিকা কাওয়াম, নিজের অবলম্বন করেন। অকসুফি মাশি ইন হাদাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম। মানুষকে মধ্যপন্থী ব্যালেন্স বানানোর জন্য কোরআন দুনিয়াতে এসেছে, ঠিক কি না? ঠিক। ফু দিব কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে ফু দেন। দুইটা নাম দিয়ে যদি ফু দেন সাথে সাথে ফুটা কবুল। আল্লাহর ইসমে আযম দুইটা, কয়টা? দুইটা। হাইয়ুল হাইয়ুল কাইয়ুম। তিনটা সূরাতে কয়টা? তিনটা সূরাতে প্রথম সূরা বাকারা 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দ্বিতীয় সূরা আলে ইমরান আলিফ লাম মিম যালিকাল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দুই নম্বর আয়াত। তৃতীয় সূরা তাহা 111 আনাতিরু বিল হাইয়িল কাইয়ুম। এই হাইয়ুল কাইয়ুম দিয়ে যারা যা চাইবে রাসূল বলেন সাথে সাথে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ওটা তো থাকবে তো ইনশাআল্লাহ। হাই মানে তিনি ছিল জীবন্ত, আর হিন্দু ভাইদের দেবতারা ছিল ঘুমন্ত। ঘুমন্ত, ওরাও ঘুমন্ত, দেবতাও ওদের মুখে শব্দ নাই, দেবতার মুখে শব্দ নাই। দেবতাকে খাওয়া যায়, খাইতে পারে না, খেতে পারে না। কে খায়? আমরা খাই। আমি ছোটবেলায় ওই মসজিদে দিকে খাওয়া, আমার মনে আছে ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় আমরা পোলাপান ঘুরতাম, দেখি যে ওরা হোম হোম করতেছে আর পোলাপান নিচে থেকে টানা টানা খাইতেছে। কারণ ওদের দেবতার চেয়ে আমাদের পোলাপান বড় বেশি। দেবতাদেরকে খানা দেয়,
কত কিছু করে, এরপরে যখন দেখে যে কোনো উত্তর নাই, পানিতে নিয়ে আসি ভাই 1 বছর পানি দিতে থাকে, বুঝতে পারবেন। অথচ আমার আল্লাহ বলছেন তুমি ডাকলে জবাব দেন কে? আল্লাহ। এই জন্য মসজিদে আসার সাথে সাথে মসজিদ গরম, ভিক্ষা বেড়ে ইমাম বলে আল্লাহু আকবার, আমরা বলি আল্লাহু আকবার। ইসলাম আছে যেখানে, সরব আছে সেখানে। আমাদের আল্লাহ চিরঞ্জীব, আমরাও চিরঞ্জীব। আমরাও কি চিরঞ্জীব। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। আবার যদি শহীদ হতে পারেন, রিজিক দিবেন কে? আল্লাহ। শহীদ হতে চান তো? চান তো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো জোরে আমিন। মান সাআলা শাহাদা, যে হৃদয় থেকে শাহাদাত চায়, ঘরে শুয়ে বললে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। আর যে শাহাদাত চায় না সে মুনাফিক। এই জন্য জাতীয় কবি ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকালেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন রমজানে রই রোজার শেষে এলো খুশি। আল্লাহ তাকে মাফ করে দেন। আমিন। জীবন্ত লেখা, অসাধারণ অসাধারণ। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মন রমজানে রই রোজার শেষে এলো খুশি। কি ঐক্যের কথা বললেন? তোমার ভাই হয়তো তোমাকে পাথর মেরেছে, পাথর দিয়ে মসজিদ বানাও, তোমার ভাই আর তুমি একসাথে নামাজ পড়ো, ঠিক আছে? কি সুন্দর ঐক্যের কথা বলছেন। চর্চনায় আমার, শর্ষিনা আমার, ইবাদত আমার, জামাত আমার, বিএনপি আমার, আওয়ামী লীগ আমার। যদি আমি আল্লাহকে সিজদা করি, ঠিক তবে সিজদা করতে হবে কাকে? আমরা সব একদল, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? ইন্নানি মিনাল মুসলিমিন। কবরে যেতে হবে মুসলমান হয়ে, ওলা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো ভাগ করা চলবে না, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। মসজিদে যখন যাই কোন দলাদলি থাকে? বাকি লাইনে সব দল আছে না নাই? সুন্দর। ভাই কাছে আসেন, ভাই কাছে আসেন। ইমাম হুজুর মুখ গলিয়ে বলে, হ্যাঁ কাজগুলো বন্ধ করে দাঁড়ান, মিলে মিলে দাঁড়ান। যত মিলবেন তত জান্নাত কাছে চলে আসবে। বলছেন যারা শরীরের সাথে শরীর মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ এদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। যারা 10 বার সূরা ইখলাস পড়ে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? আল্লাহ। যারা 12 রাকাত সুন্নাত দৈনিক পড়ে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? আল্লাহ। যারা আপনাদের কেউ মারা গেল, বিলাপ করে কাঁদে না, চুল ছিঁড়ে না, শুধু বলে ইন্না লিল্লাহি, চোখে পানি ধরে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? আল্লাহ। জান্নাতের বাড়িতে দখল হওয়ার কোনো উপায় নাই। আপনার বাড়ি আপনার জন্যই থাকবে। সিরাজ যেখানে সুন্দর বাড়ি করলেন, আপনি অনেকদিন নাই, আয়াতের জন্য আরেকজন কি করছেন? কথা কোন দখল করে আলাইছে। সিলেট থেকে আমাকে আমার এক মুসল্লি ফোন করলো, আসসালামু আলাইকুম হুজুর, বালাইনি আমি কি হয়? আমি বালা, আপনি কি রাখেন? কই কি হয়? আমিও বালা। তো কি কইলো? কই আমি ঘর বানাইছি, আমার ঘরে আর হামাই গেছি। তখন আমি লন্ডন থেকে আয়া দেখি আমার ঘর বেদখল, আমি নাই। আমি কইলাম কে হামাইছে? ওগুলো দেবগা। কই এগুলো তো দলিল পত্র রেডি করে দিয়েছি। হায় রে বাংলাদেশ, একজনের জমি আরেকজনের রয়ে যেতেছে। এটা অবশ্য সিদ্ধান্ত আছে। তার মানে কি? রাসূল বলেন এক বিঘত জমি কেউ যদি অন্যায় ভাবে নেয়, 7 তবক জমি গলায় করে উঠতে হবে। আর যে 1 বিঘা নিচে কেমনে উঠবে কোন?
সাত কবর জমিন দিয়ে উঠতেই তো তার গর্দান থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট গর্দান এত জিনিস উঠবে কেমনে? রাসূল বলেন, এক এক জাহান্নামীর গর্দান উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। আবার বললেন, মদিনা তাদের মতো লম্বা করে দেওয়া হবে। গর্দান যদি হয় মদিনার মতো, মুখ হবে বাংলাদেশের মতো। ঠিক কিনা? উঠবে, হায় রে হায়, মানুষ দেখবে ওই যে আওয়াজ জমিসুখ হেতাসুখ সব হাড়ে, সব কোথায়? সূরা হজে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, চুরির মাল যা আছে সব কোথায় দিবে? হাড়ের মধ্যে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ যদি বলেন আমিন। তবু হাদিস আছে, কয় মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর জন্য তোর বাইরে দিয়ে দিলাম। হাদিস আপনি জাহান্নামী লিখে নেন। রাসূল বলছেন, বহু পিতামাতা জাহান্নাম পরাস্ত করে দুনিয়া থেকে যায়। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা ইয়া রাসূলুল্লাহ? এই উঠলা কেন? এই এই না, বাচ্চারা দেখে দাও, ঘুমায় পায়খানা করবে। ওয়া শুনতে শুনতে মুখে দিছে দিয়া রাসূলের সাহাবী বুখারীতে হাদিস কি করছে? পেশাব করছে। এখন পাশে সাহাবীরা তো কি পানি দিচ্ছে। এই রাসূল বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, ওয়াসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। যেমন জ্ঞানী তেমন উত্তর। ঠিক কি না? আমি সহজ করার জন্য এসেছি। ওই সাহাবীর নিচে কি মুঠ, নিচে কি ওয়াজ শেষ, হাত তুলছে, নিচে কি মুঠ। হাত তুলে কয়, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহি। হে আল্লাহ, আমারে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করেন। যেগুলো আমারে কি লিখে দিচ্ছে একটারও রহম করেন না। কি লিখে দিচ্ছে? ইসলাম যে কত সাময়িক, ওই পেশাব সাফ করেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল নিজে পানি। আর আপনারা বলে থাকেন, এই মুয়াজ্জিন করে এই সাফ কর। তোমার হাতে মশা লাগছে, তুমি সাফ করতে পারো না? তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করতেন, ইসমাঈল আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করতেন। মসজিদ যারা পরিষ্কার করে, যত মুসল্লি সেজদা দিবে সবার সওয়াব আল্লাহ তোমার দিয়ে দিবে। একটা মেসের গাড়ি দিয়ে যদি সাহায্য করেন, কোন ভাইয়ের রান্নায় যত মানুষ ওই রান্না খাবে, আপনাদের সওয়াব দিবেন কে? আল্লাহ। কারো বাড়ি জ্বালানোর জন্য যদি একটা দিয়া সুলাই লাগায়া দেন, ওই আগুনে যত লোক জ্বলবে সব গুনাহ তোর ঘাড়ে আসবে। ৩২ নম্বর ভাবছো কেন? কেন ভাবছো? বাংলার সাথে পোড়ার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলাম বলেছেন কোন সম্পদ নষ্ট করতে পারবে না। ওখানে যদি মসজিদ বানিয়ে দিতেন, হাফেজদের থাকার ব্যবস্থা করতেন, সব হতো কি? কথা বলবেন? কত বাড়ি আমাদের দেশে ভাঙা হলো, কত গাড়ি পোড়ানো হলো। রাসূল বলছেন, যুদ্ধে কোন এলাকায় বিজয় লাভ করেছো, ওই এলাকার একটা পাতাও তুমি শিখতে পারবে না। ঘর ভাঙা তো দূরের কথা, কোন রাস্তা, কোন স্থাপনা, কোন কিছু তুমি নষ্ট করতে পারবে না। কোন বৃদ্ধের গায়ে হাত দিবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না, মেয়েকে মারবা না। শুধু যারা অপরাধী তাদেরকে ধরো, তারাও যদি মাপ চায় কি করে দাও। রাসূলের চাচা হামজা কলিজা চিবিয়ে খেয়েছে জিন্দা, সেই কলিজা ভাড়ার জন্য সাহায্য করেছে অর্থিক। রাসূল মক্কায় পথে মক্কার পরে বললেন, 15 জনকে যেখানে পাও কাবার ভিতরে পাবা, সেখানে পিটিয়ে মারবা। মাগরিব পড়ে বের হলেন, অহসি এসে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি দামি কালেমা আপনারা পড়েন, আপনারা টের পান না। রাসূল বলছেন, যখনই কেউ এই কালেমা পড়ে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। যখনই কেউ এই কালেমা পড়ে, তার ইমানটা কেন খুব
করে দেন কে? আল্লাহ। আল্লাহ তার ইমানটাকে নতুন করে দেয়। রাসূল বলেন মান হে দুনিয়া না চুপ করে গেলেন রাহমাতাল লিল আলামিন। বলছে অহসি কালেমা পড়েছো, আমার বলার কিছুই নাই, কিন্তু তুমি কখনো আমার সামনে আসবা না। তুমি তো সেই অহসি যে আমার প্রিয় চাচার কলিজা ছিল, তিনি তার হাতে তুলে দিয়েছো। আমার চাচার অঙ্গ প্রত্যঙ্গে টুকরা টুকরা করেছো তুমি। তুমি কখনো আমার সামনে আসবা না, তোমাকে দেখলেই চাচার কষ্ট আমার মনে উঠবে। কিন্তু তাকেও মাফ করে দিলেন রাহমাতাল লিল আলামিন। আবু সুফিয়ান সে দাঁড়িয়ে আছে, বদরের যুদ্ধের হোতায় আবু সুফিয়ান, উহুদের খুনের দায়িত্ব এই আবু সুফিয়ানের ঘাড়ে এসে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বিকা ইয়া আম্মি, হে আম্মি, হে আমার চাচা কি চান? কেঁদে ফেললেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। একজন খুনিকে হাতে পেয়ে এত সুন্দর কথা জিজ্ঞেস করেছেন, সারা করতে আমি জানি না। চাচাকে যা করতে দাও তুমি করো, আপনাকে মাফ করে দিলাম। চলে যাচ্ছেন, দেখে বললেন আপনি মুখ কান্নে তা আপনার ঘরে যারা উঠবে তারাও মাফ। এবারে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী নূর পরশমণি, নবী মোর সোনার কলি, নবী নাম জপে যে কার নাম করবেন? আল্লাহ। নবীর নাম কেন জপবেন? নবী কার নাম জপতেন? আল্লাহ। এই লেখকের মাথা সিট ছিল, সিট ভিতরে লিখেছে দেখেন, ও নামের সুর ধরিয়া পাখি গায়ে গান করিয়া, ও নামের মজনু হলো মাওলা আমার কাদের বনি। আল্লাহর পাগল কত বড় সিট। কার নামের সুর ধরে পাখি গান গায়? আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আজিজুল। আকাশে জমিনে সবাই তসবিহ করে কার? আল্লাহ। রাসূল তসবিহ করতেন কার? আল্লাহ। এখানে বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে আমিন। ঠিক ঠাকুরের গানটাও যদি চেঞ্জ করে দেয়া যেত, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, তারপরে কি বলতে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, তোমার প্রাণী, আমার প্রাণে, আমার প্রাণে আল্লাহ বাঁধায় হাসি। এখানে সব চেঞ্জ করে দেন, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বেচারাদের ফায়দা একটু শুধরায়, যেগুলো লিখেছে একটু সংশোধন করে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আমার পরানো যাহা চায়, এখানে আল্লাহর ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক না? কুল্লু মান আলাইহা ফান, কোন সূরা? সূরা রহমান 22 নম্বর। কত নম্বর? 22। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বুঝবেন কার নামে? আল্লাহ। 2 নম্বর ওয়ালা ইয়াতাতায়্যারু, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু,
সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। যে কোন বিপদে আমরা তাওয়াক্কুল করেছি কার উপর? করোনায় যখন বাংলাদেশ লকডাউন, তখন আমরা কার উপর তাওয়াক্কুল করেছি? আল্লাহর উপর। প্রথম দিন মসজিদে গিয়ে কোনো জায়গা, ফজরের ডিউটি করতে কোনো জায়গা নাই। আমি বলি, এই কি রে, তোরা কেমতে তো জানেন না করোনা হামলাছে? হ্যাঁ, আজানের আগে মানে 3টা থেকে রেডি আমরা দুইটা ম্যাডাম কি এর করোনা হামলাছে? ওই টেলিভিশন দেখেন নাই কি? আমি কিন্তু বড় হয়েছে পুরান ঢাকা, এই জন্য পুরান ঢাকার সাথে আমার বিশাল সম্পর্ক। আর ঢাকার প্রভাব আছে মুন্সিগঞ্জে, ঢাকার প্রভাব আছে। ঢাকায় আর খুব বড় মনের না হলে সারা বাংলাদেশের সব লোক ঢাকায় থাকতে পারতো না। ঠিক না বাড়ি জায়গা করে দিয়েছে, খোলা মনের মানুষ। আর কথাবার্তা বলে একটু মনে কিছু নেই। একটা জিজ্ঞেস করলাম, এই তোর আপা বলে হাতে গেল মশালা ছয়টা নিচ্ছে যাইবারও পারে। কি করবি, কি আসবে না? দেখছি পশ্চিম দিকে হালা দুর্গা পিঠা। এটা কিন্তু সারাটা কিন্তু ওরা গালি হিসাবে এমনি। যেমন একজন স্পিকার আমাদের পার্লামেন্টে একজন এমপি আসছিল, স্পিকার হালা কথা ছিল। স্পিকারের আপনার সাথে কি আমার বলতে ঠিক সম্ভব? আমি হালা করবো কি? এটা কিন্তু ওদের গালি না। আমাদের সাথে এক ছেলে পড়তো পুরান ঢাকা কষাই, ও হোস্টেলে সবাই সালা বসে। এখন বাচ্চারা হুজুরের কাছে বিচার দিচ্ছে, হুজুর এই শুধু সবাই সালাম, হুজুর জায়গা আছে তুমি না তুমি সবাই সালাম দাও, কোন হালা বানানো নিতে হবে। ওর মর্নিং নাই, ও যেটা বলছে এত শোভা। হুজুরে মাগরিবের সময় প্রায় সময় কাউসার, ওর নাম ছিল কাউসার। ইয়া তো হুজুর আপনি ডেইলি আমারে ডাকেন মাগরিবে দিতে, আমার ভাই তো রাখছে। হুজুর তো কি আমি তোরে ডাকি? কখনো আমার নাম কাউসার, আমার ভাইয়ের নাম সরোয়ার। কালকে থেকে আপনি বলবেন ইন্না আপনার কাল সরোয়ার। এরকম সদাবারের বাংলাদেশে আছে না নাই? এদের হিসাব হবে সহজ। হিসাব হবে কি? রাসূল তাফসীর করতেন সূরা ফাতিহা। এক বেদুইন বসে রাসূলের তাফসীর শুনলেন। আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন হেসে দিল, কই মুছি ইয়া রাসূলুল্লাহ, মুছি। রাসূল বলেন, কি মুছছো? কই মুছি আল্লাহ রহমান ও রহিমের পরে মালিক ইয়াউমিদ্দিন ব্যবহার করেছেন, তার মানে কিয়ামত থেকে আমাকে পাপ করে দিবে। রহমানের রহিমের পরে কি মালিকি ইয়াউমিদ্দিন। যখন আমরা শুনবো কোন বিচারক রহমদিন, কোন বিচারক বিরাট উদার, মনটা শান্ত হয়ে যাবে। ঠিক আছে? রহমান রহিমের পরে লাগালেন মালিকি ইয়াউমিদ্দিন। রাসূল হেসে দিলেন আর বললেন, ফাতিহা পড়ো। এই বেদুইন আসল বুঝটা বুঝেছে। আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য তৈরি আছেন কে? চারটা জিনিসের রহমত ঢেলে দিলেন। কয়টা? বলেন, আল্লাহর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। প্রথম রহমতের নাম কুরআন, দ্বিতীয় রহমতের নাম রাহমাতাল লিল আলামিন, তৃতীয় রহমতের নাম যিনি কথা শিক্ষা দেন, কে দিন? মা। কথা শিক্ষা দেন কি? মা। আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর পুরুষ ব্যবহার করে 7,000। মেয়েদের এটা লড়ে মিনিটে 150 থেকে 60 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষে একটা করলে মেয়েরা 3টা করে বেরোবে। কারণ মেয়েরা যদি কথা না বলতো আমরা কথা শিখতে পারতাম না। একজন মায়ের 5টা বাচ্চা, কত শিখে কার কাছে? মার কাছ থেকে। মায়ের কাছে দ্রুত।
একটা এসে কয় মা ভাত, আরে না দিতেছি খাও, আর একটা এসে হাফ প্যান্ট পরে এদিকে আয়, হাফ প্যান্ট পরে, আর একটা এসে আমার পানি দাও, এই দিতেছি পানি। সারাদিন ব্যস্ত কে? মধুর আমার মায়ের হাসি যাদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কেঁদে গেল এ দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। তুলনা আছে? আছে তুলনা? আমার হাদিসটা বলেছেন তিন ব্যক্তি জাহান্নামী। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। হোটেলে খাবার নেশাগ্রস্ত, নেশা বিশাল চাপটা নেশা, জর্দা খেলে তো বেশি নেশা না, জর্দা করার বিড়ি খোর মামাতো ভাই আর ফুফাতো ভাই, বলা তো বাস পেয়ে যাবে। ওরা খায় পোড়ায়া, এরা খায় সামায়া, এরা আরো মারাত্মক, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স কি বলে? টোবাকোর ভিতরে 1100, কয়শো? 1100। 2 নাম্বার পিতামাতার অবাধ্য, আছে না নাই? আছে। মা বাপের খাওয়া যায় না, কোন পীরের সামনে গিয়ে বসে থাকে, তো পীর ভণ্ড, পীর ভণ্ড, নামাজ নাই রোজা নাই, এরকম ভণ্ড পীর আছে না? যারা আমাদেরকে নামাজ শিখায়, কোরআন শিখায়, ইসলাম শিখায়, তারা আমাদের মাথার তাদের সাথে থাকতে পারি আমার তৌফিক দান করে। 3 নাম্বার দায়ুস, মাইয়া প্রাইভেট পড়তে গিয়ে টিকটক করে, বাপের খবর নাই। ওই যে বলছিলাম আমার ছাত্র লন্ডন থেকে আসছে, বিয়ে করতে, দেখে বাপে হেভি বোকা, মেয়ের সাথে কথা বলতেছে, ছেলে বলতেছে টিকটক, yes sometimes, sometimes I do TikTok. ছেলে বলছে কারণ ইংলিশ স্কুলে যারা পড়ে এরা ইংরেজি বলতে খুব পছন্দ করে, ওরা মনে করে বাংলা যারা বলে এরা ওদের না, এরা ওদের না, বাংলাই সেরা ভাষা, আরবি পরেই বাংলা, ইংলিশ অনেক পুয়ার ল্যাঙ্গুয়েজ, ইংলিশে অনেক শব্দ তুমি পাবা না। যেমন আমার বাপের ভাইকে আমরা কি বলবো? চাচা। মায়ের ভাই মামা, মামা। আবার মায়ের বাপের বোন ফুফু, বাপের বোন, মায়ের বোন, আর ইংলিশে কি? আঙ্কল। কি? আঙ্কল। আঙ্কল সব শেষ, এর মামার খালু শুনাই। এবার তুমি তালাশ করে নাও কোন দিক থেকে আঙ্কেল। বোর ছোট ভাই কি হয়? বড় ভাই। আর ইংলিশে কি? ব্রাদার ইন ল। বউয়ের ছোট বোন, বড় বোন, ইংলিশে কি? সিস্টার ইন ল। তালাশ করে নাও। বাংলাদেশ অনেক রিচ, কারো ঘরে তুমি কই যাও, এই শেখ মুজিব কইতো, শেখ মুজিব কইতো খাই আমি মোটা হয়ে যাব। বাংলাদেশ যে কত সুন্দর দেশ, আমি বলি যারা যে আমল করেছে তাকে স্বীকৃতি দিবে। বাংলাদেশের সবচেয়ে বেশি মসজিদ করেছে কোন সরকার? প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ করছে কে? কে করছে? ইসলামিক ফাউন্ডেশন করছে কে? শেখ মুজিব। সংবিধানে বিসমিল্লাহ লাগাইছে কে? জিয়াউর রহমান। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করছে কে? কিন্তু পরিণতি খারাপ, কথা খুন করে
কিয়ামতে প্রথম প্রশ্ন হবে নামাজের হিসাব, তারপরে বিচার শুরু হবে রক্তের। কেউ যখন খুন করে জমিন তার জন্য নিষেধ করে দেবে। কে? আল্লাহ। বানাইছি আমি, তুই মারার কে? আপনি নিজের নখ যদি উপড়ে ফেলেন কবিরা গুনাহ, ভিক্ষা বাড়ি। এই নখ আপনাকে দিয়েছেন কে? এই চোখ দিয়েছেন কে? মুখগুলো সুন্দর করে রাখার জন্য বলেছেন কে? ভুরুটাকে সুন্দর করে রাখতে বলেছেন কে? ভুরু বড় হয় না কিন্তু মস্তি হয়। এখন মেয়েরা ভুরু ছাড়ছে, রাসূল বলছেন আল্লাহ আনো। কেন না আনো? তাকে মেডিকেল বলছে কেউ যদি ভুরু ছাড়ছে তার চোখ বন্ধ হয়ে যেতে পারে। ভুরু তো বড় হয় না, ভুরু বড় হলে তো আমরা দেখতাম। আমরা কাছে একটা কেনা দেয়, এই টিকেটা আল্লাহ কি সুন্দর ভুরু সুন্দর করে দিয়েছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, একটা নির্দিষ্ট লেভেলে তিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল তারা ফি খালকি রহমান মিন তাফাহুত, আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল ধরা পড়েছে? এক ব্যক্তি পডকাস্টের নিচে শুয়ে আছে, কয় এখানে রয়েছে আমরা পাশ দিয়ে আরেক আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে, কয় কি ভুল করছো? কয় এত মোটা গাছে এত ছোট ফল, আল্লাহ ওই গাছে এত চিকন জানি এত লম্বা লাল দিছে কি লেখা? আল্লাহ হিসাবটা এখানে বলেছে। আল্লাহর ওলি বললেন শুয়ে থাক, জবাব পেয়ে যাবি। হঠাৎ করে দক্ষিণা বাতাসে পথের দানা ছুটে নাকের উপর। ওইটা কয় আল্লাহ তুমিও ঠিক, তোমার হিসাবও ঠিক। কিরে কি হয়েছে? পথের নিচে আল্লাহর গোলামেরা রেস্ট নিবে, এই জন্য দানাগুলো আল্লাহ ছোট করে দিয়েছেন যাতে হাজার দানা পড়লেও গোলামের ক্ষতি না হয়। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের সব কিছু আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। লা ইয়াতাতাইয়ারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপর ভরসা করতে হবে। নিয়ে গেল একটা ছেলেকে লন্ডন থেকে উঠিয়ে, ছেলেটা দাওয়াতি কাজ করত, গোয়ান্তনামা জেলখানায় নিয়ে গেল। 3 মাস 4 মাস করে খবর নেই, প্রতি সপ্তাহে 4 পাওয়াতে একটা দুইটা ছেলে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মাথা দিয়ে পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। 4 মাস পরে ছেলে ফোন করেছে, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে। যেখান থেকে আওয়াজ আসে প্রথম টের পায় কে? মা। বিনা তারের কানেকশন, রেল লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, রেলের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না। সন্তান দুধের জন্য কাঁদলে মা মাপ পেরে উঠে। ফোন করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা ধরে বলছে, মাই ডিয়ার ইসলাম, হোয়ার আর ইউ? কোথায় তুমি প্রাণের টুকরা? কোথায় তোমার আব্বা? সেন্সলেস, আমি বিছনায়, তুমি কোথায়? মা 4 মাস আগে আমেরিকা এফবিআই আমাকে উঠিয়ে নিয়ে আসছে, আমার নখগুলো টেনে টেনে উঠিয়ে ফেলেছে, আমার চুলগুলো ছিঁড়ে ফেলেছে, হাত পা সব ছেঁচে দিয়েছে তারা। আমি মা ঠিক মতো হাঁটতে পারি না, তবু আল্লাহ আমাকে ভালো রেখেছে। মা বলছে, কেমনে তুমি দাবি করো তুমি ভালো আছো? ছেলে জবাব দিচ্ছে, স্বপ্নে রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সামনে এখানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, যারা আমার উপর আমাকে রব মানবে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে 3টা শান্তি দিব। কয়টা? মসজিদে গেলেই আমরা রব বলি কাকে? রব্বানা লাকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বানা লাকাল হামদ যারা পড়ে তাদের জীবনের গুনাহ maaf করে দেন কে? আল্লাহ। এরপরে নামাজ থেকে বেরিয়ে রবের হুকুমের উপর চলতে হবে। রব বলছেন, বাচ্চাদেরকে কোরআন পড়াও, অন্য কিছু পড়াবো না। এখানে যুবক বেশি না বুড়া বেশি? অল্প বয়সী শিশু বেশি। দেখেন কত ছোট ছোট। যারা যদি এখানে না থাকতো কোথায়? কোথায়? মোবাইলে। এই ডানে ডানে বামে মার, এই বাবা এক কি ভাইয়া, চোখ শেষ, হাত শেষ, বুঝলা? সেজন্য ডাক্তার এই বলছি, কদিন থাকবা জানি না,
প্রাইমারি স্কুলে কোরআন শরীফ ঢুকে এত 10 পারা, দেখবা এই শিশুরা হেফজখানা চেয়ে ভালো রেজাল্ট করবে। বিগত 20 বছর কোরআনে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কোন মাদ্রাসা গুলো তাদের ইমামরা ঠিক মতো খেতে পায় না, বাচ্চারা ঠিক মতো খাওয়া পায় না। আর আমাদের এখন প্রাইভেট স্কুলগুলো খোলাবা মাস্টার গুলো কি দৃশ্য, স্কুলে বেশি তো ঘুমায়, বোর্ডে থেকে লোক আসে তো আপনি ঘুমান কেন? বুঝে তো এই ছেলেরা বুঝছো ইহাকে ঘুমবো না, এই যে এইভাবে ঘুমাইতে বোর্ডের ওই বেটা তো দেখি তোমরা বুঝছো তো এইভাবে ঘুমাই ধরবেন কেন? কি সুন্দর করে অফিসে বসে বসে খায়, কপালে নামাজের গান, হাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় টাকা ঢুকলো কয় টাকা ঢুকলো, আসলে না রমজান পর্যন্ত ছাড়ে না। আমাদের মুসল্লি রমজানে গেছে আশা করে ঢুকলো, তোমরা যা ছিল সেই রাখতে পারছো সব কিছু যাতে বুঝ দিতে না হয়। পানি নাই চেকতলা বিল্ডিং অনেক দিকে গিয়ে পাইলাম একজন আমার মাথায় রুমা পাগড়ি পাগড়ি ঘুরে আবার রুমা, কপালে সুন্দর দাগ, হাতে তসবিহ, জি বলে ওয়ালাইকুম আসসালাম বলে, বলার পরে আমাদের ওয়েটটা খুলে দিল, আমি রোজা রাখছি হাতে ধরুন না, জুমার পরে দেখবো রোজা ভাইয়া দেখবো কত দিছে, একটা মনে হতো না এগুলো কি এগুলো কি কি ঘুষ। চাষিদের বান্ধব হলো না কোন সরকার। কফি এক একটা এবার ফটো দেখছি আপনাদের এখানে, একটা কফি ফলন করতে দিই না বড় 20 টাকা, আর দেখছে মানুষ আমি ব্যবসা করছি 30 টাকা দিয়ে কিনা 10 টাকা দিয়ে বেশি। ইউনুস মিয়া বাঁচতে পারবে না, এই চাষিরা লাইফে এত করে জাহান্নামে ঢুকাবে, যেন চাষিদের খবর দিই না। ওই দেশ কখনো উন্নত হবে না যেই দেশের চাষিরা ঢোকে যায়। প্রতিদিন হাজার কোটি টাকার ঘুষের লেনদেন হয়, ঠিক কিনা? কথা বল না, এই চাষিদেরকে যদি ঘুষ দিত কি এত ক্ষতি? কফি চাষিদের হিসাব করে 10,000 টাকা খরচ হয়েছে, 50,000 টাকা দিয়ে দাও। এই জন্য আজকে পাশ্চাত্য পৃথিবী, ইউরোপ, ইউকে, কানাডা, জাপান, অস্ট্রেলিয়ারা উন্নত। যখন কেউ কিছু ফলায় চাষি অফিসার এসে বলে, হে ম্যান, হাউ মাচ ইউ এক্সপেন্ড ইন ইওর কাল্টিভেশন, তোমার এগুলোতে কত খরচ হয়েছে? $20,000 অল আর ইউ টেক $80,000 ফ্রম দ্য গভর্নমেন্ট। তোমার এটা 20,000 খরচ হয়েছে, 80,000 টাকা নাও, তোমার জিনিস আমরা কিনে নিয়ে গেলাম। এই চাষি খুশি হবে না? খুশি। আগামী বছর আরো শ্রেষ্ঠ করে চাষ করবে, ঠিক কিনা? এই জন্য বাহিরের চাষিরা কি পয়সা না, আমাদের চাষিরা এইবার যারা কফি করছে, কফির মারে ইন্টারনেটে দেখি হাই রে গালি গালাস, কফির কথা মুখে আনকি করে ভেজা হবে। অথচ কফি পৃথিবীর শ্রেষ্ঠ তরকারি। একটা মেডিকেল সায়েন্স বলছে যারা কফি খায় ওদের হার্টে ব্লক থাকে না সাদা, যারা কফি খায় এদের হার্ট ফ্রেশ থাকে, যারা পাতা কফি খায় এদের লিভার ভালো থাকে। ব্রকলি আমাদের দেশীয় একটা কফি আমেরিকা ইংল্যান্ডে কিনতে গেলে $10 নিচে কোনো কফি নেই। $10 মানে বাংলাদেশের কত? 1100, প্রায় 1200 থেকে প্রায় 1200 একটা কফি। আর আমাদের কত করে দিচ্ছে? কেউ খায় না। এই জন্য একটা আলু বীজ কিনেছে 80 টাকা করে, আলুর বীজ এখন বেচতেছে 15 টাকা। কেমনে দেশ উন্নত হবে? চোরগুলো শুধু মডেলিং এ ব্যস্ত, কে কি গাড়ি চালাবে, নতুন গাড়ি নাও মহিলা দেয়। সরকারি টাকা যেভাবে উড়িয়েছি আল্লাহ পিঠের চামড়া তুলে ফেলবে। কিসের এত গাড়ির বহর কিনবি? সরকারি টাকা কিভাবে খরচ করো দূর করা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহর উপর। আল্লাহকে রব বলবো তো
ইনশাআল্লাহ। আল্লাহ পড়াবো তো। ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে কোরআন পড়ান। কি পড়ান? কোরআন। কোরআন পড়ান। ইংলিশ মিডিয়ামে ও লেভেল শেষ করেছে, বাচ্চা জানে না বাপের জন্য কি করা। আছে না নাই? আছে। এই তুমি উঠলা কেন? বাংলাদেশের মানুষের কত সহজ। সিলেটে এক বড় পিকা 3 নাম্বার। আমি বললাম 3 নাম্বার মানে কা বিড়ি খেতে বিড়ি খেতে দেখছি। এখন ওই মাহফিলে এক কোনায় খাড়া খাইতেছে। বম টানা। বললাম পিতা হইছে না, হয় সুপটান দিয়া। সুপটান দিতে আছে। আল্লাহ তোরে হেদায়েত করুক। আমিন। বাথরুমে বইয়া খা। বিড়ি খায়। জাহান্নামের একটা খাওয়া আছে, দড়ি। কি খাওয়া? দড়ি। হাল আতাকা হাদিসুল খাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যেটা খেলে শরীরও বাড়বে না, ক্ষুধাও নিবারণ। এটার সাথে মিল আছে না? ক্ষুধা যায় না, শরীরও বাড়বে না, এটার সাথে মিল। কিন্তু তবেই আর মারাত্মক একটা গাছ, কাটা গাছ। এটা আল্লাহ খাওয়ায় দিবেন জাহান্নামীদেরকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহকে মাফ করবো। আমাদের যেমন বলি সমাজেও বলবো, আল্লাহ আইন ছাড়া কারো আইন মানবো না। স্কুলে বাচ্চাদেরকে দেবো। আমাদের বাচ্চারা ট্যালেন্টেড। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেন বাচ্চা দুনিয়াতে এক জায়গা পেল। এত ব্রেন একটা জিনিস দিবেন, মুহূর্তের মধ্যে ব্রেন উঠায়। পৃথিবীর সবচেয়ে বেশি কম্পিউটার সায়েন্সে পাস হচ্ছে কোন দেশ? কোন দেশ? আর্কিটেকচার ডিগ্রিতে পাস করছে এই বাংলাদেশ। আর হেফজ তো আছে। ছেলেদেরকে ক্লাস দেন, আপনার ছেলেটাকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেন। আমার ঘরেও 4 জন ফেরেশতা আছে, আলহামদুলিল্লাহ। বলছি কোরআন শরীফ মুখস্থ করবি, এটা কাজ শেখাতে হবে। শুরু হয়েছে বেশি, একদিনে 12 পৃষ্ঠা এটার থেকে 1 পৃষ্ঠা বের করা কষ্ট হবে। যখন বলছি যে হাদিয়া পাবে কোরআনের একদিন আর আমার একদিন। মোস্তাদি কালকে আমাকে ফোন করছে, এদের সামনে 8 পারা বাকি আছে, হয় 2 সপ্তাহে 8 পারা মুখস্থ করে দেব। মোস্তাদ আমাকে ফোন দিচ্ছে, তুমি কি বলছো? আমি বলছি এক পারার জন্য 2000 টাকা করে দেবো। কমই বলছো না, এক পারার জন্য 5000। তুমি 2000 দিও, বাকি 3000 আমি দেব। কাছে তুমি আদর করেন, যত্নে রত্ন মিলে। আমাদের হেফজখানার বহু উস্তাদের দুর্ব্যবহারের কারণে ভালো ফ্যামিলির বাচ্চারা হেফজখানায় এমন পিটান। ছাত্র বলতেছে, হুজুর আমারে এমন পিটান পিটাইছে, হুজুরের লোক দিয়ে লাগছে। আমি বললাম কই না, কিছু আহে না কি আপনার যদি লোক আছে? কেন পিটাও মূর্খ? কেন পিটাও? আদর করো, যত্নে কিনিলে তাকরিমের মতো একটা বোকা টাইপের ছেলে ওস্তাদ যত্ন করে করে বিশ্ববিখ্যাত বানিয়ে দিয়েছে। আগে আমার পুত্র আগে প্রথম যেটা পাস জিজ্ঞেস করলাম, কিরে পুত্রা কেমনে তুই পাস করলি? বলছে একজন ওস্তাদ আমি করে 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 মাখরাজ তাহদির সবগুলো আপনি শিক্ষা দিলেন, তাহদির এত সুন্দর করে শিক্ষা দিলেন, আমি বিশ্ববিখ্যাত হয়ে গেলাম। আমাদের ছেলেদের ভিতরে প্রতিভা বেশি না কম? অনেক বেশি। দেখেন না প্রতিভা স্বাক্ষর কিভাবে রাখছে তারা। আল্লাহ আমাদের ছেলেদের কোরআনমুখী করে দেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা আল্লাহকে রব বলে ওটার উপর থাকে, আল্লাহ তাকাসু, কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা থাকবে না। যারা আল্লাহকে রব বলে, ফেরেশতারা তাদের কানে কানে বলে, তুমি যদি মারাও যাও তোমার কোনো ভয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, একজন লোক মারা যাওয়ার পরে 3 মাস, আগে থেকে 4 মাস আগে থেকে ফেরেশতা তাকে রব হয়ে দেয়।
ফেরেশতা সারি সারি তাদের চোখের সামনে থাকে, বলে তুমি টেনশন করো না, দুনিয়া থেকে শ্রেষ্ঠ দুনিয়া তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আর সেই লোক নামাজ পড়ে না, বেনামাজি, আমরা 5 ওয়াক্ত পড়বো তো? কারা কারা একটু হাত তুলে দেখায়, বলেন হে আল্লাহ, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাখাফু, ভয় থাকবে না। আমরা ভয় পাই না, ভয় পায় কারা? এখন সবচেয়ে বেশি ভয় আছে মোদি, সবচেয়ে বেশি ভয় আছে যারা মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে। কিন্তু আমরা কারো মন্দির ভাঙবো না, এটা জায়েজ নেই। আমরা কারো মূর্তি ভাঙবো না, যারা মূর্তি বানিয়েছে তারাই ভাঙবে, ঠিক আছে? ঠিক। নজরুল একটা কথা লিখেছেন, বিদ্রোহী কবিতা, ভগবান বুকে মারি পদ ছিল। কিসম মোল্লা কইল নজরুল কাফের, নজরুল কইল তুই কাফের। ওরা যখন মূর্তিটাকে ডুবায় কোথায় দেয়? পানিতে দিয়া মূর্তির উপর উঠে কিনা ওঠে, ওদের পাটা কোথায় যায়? গাড়ির উপরে বুকে যায়। আমি তো হেঁটে ব্রজবতী ফেলে হরি, নজরুল যখন দেখেছেন হিন্দু ধর্মগুলি ঠাকুরে হাতে কিছু লিখতে পারে। নজরুলের কবিতা ছাড়া হিন্দুদের ভজন চলে না। আবার নজরুলের কবিতা ছাড়া কোরআনের মাহফিলও একটু একটু বাধা খায়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নেতা মুহাম্মদ, জাহান নবী জগৎ বয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আমরা কোনো দ্বন্দ্ব থাকে না, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলিম। আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আরেক ভাইয়ের মুখে খাবার তুলে দেয়, আমার সামনে কোন হিন্দু যদি না খেয়ে মারা যায় আমি মুসলিম না, মুমিনও না, ঠিক আছে? আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ঘরে কাপড় নাই, আমার কাপড় তুলে তাকে দিব, খুশি হবেন কে? আমার দিকে 10টা শাড়ি হিন্দু মহিলা তার একটাও নাই, ওখান থেকে শাড়ি নিয়ে দেন, খুশি হবেন কে? আল্লাহ। ধর্মের বিচার তো আল্লাহ করবেন। রাসূল বলেছেন, মান আশবা নাফসাহু দারে উদায়ে লাইসা মুমিন, যে পেট করে খায় প্রতিবেশী অভুক্ত, সে মুমিনই না। আপনার খাওয়া প্রতিবেশীর মুখে দেন, খুশি হবেন কে? আল্লাহ। রাসূল বলেছেন, যদি ভালো খাবার পাকাও একটু ঝোল বাড়িয়ে দাও, ঝোল, তাহলে প্রতিবেশীকে দেন একটু ঝোল হলেও। যেমন ইলিশ মাছ রান্নলে পাশের বাড়িতে ডাকি না, যা একটু ঝোল বাড়িয়ে দেন। মাওলানা একটু দেরিতে আসছেন কেন? আল্লাহ তাকে কবুল করুন। এটাই হলো ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন, এটাই হলো ভালোবাসা। শেষে এসলেও তাশাহুদ যারা পেল, পুরা জামাতের সওয়াব পেয়ে গেল। মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা রাকাআ, ওয়া মান আদরাকা তাশাহুদ ফাকাদ আদরাকা জামাআ। রাসূল বলেছেন, যে রুকু পেল পুরা নামাজের পুরা রাকাতের সওয়াব পেয়ে গেল, যে তাশাহুদ পেল পুরা জামাতের সওয়াব পেল। রব বলবো কাকে? নামাজে দাঁড়িয়ে প্রথম বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হলো না, মাথা কার কাছে নোয়াবি? রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমি বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন এবার মাথা মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও। কেন? মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى।
একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব দূরে। ঠিক না? থাকতে আসলে কেউ চলে যেতেই হবে। এরপরে ওখানে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। সেজদাদার মাটিও তার, সেজদাদার জান্নাত। রাসূল বলছেন যত জায়গায় সেজদা দিলাম কিয়ামতের ময়দানে এগুলো তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। এজন্য 2 রাকাত নামাজ রাসূল এক জায়গায় পড়তেন না, এখানে ফরজ পড়লেন, ঘরে চলে যেতেন সুন্নাত পড়তেন, জায়গা বদলিয়ে বদলিয়ে সেজদা দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার নামাজ শেষ করে হাত তুলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মুনিরা শেষ করে যখন বের হয়ে যায় আল্লাহ জিজ্ঞেস করেন কার পৃথিবীতে যাও? আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। আল্লাহ বললেন 3টা কাজ, 3টা জিনিস দুনিয়াতে দেব। আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা থাকবে না। জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। আর জান্নাতে গিয়ে 3টা, কয়টা? 3টা। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার গার্ডিয়ান হব দুনিয়াতে আর আখিরাতে। 2 নম্বর, মন যা চাইবে তা দিয়ে দিবেন কে? আল্লাহ। এখন আপনার মন যা চায় আপনি কি করতে পারেন? না। কথা বলতে পারেন? না। আমি এখন চাচ্ছি আমার শরীরে কাবার শরীরে চলে যায়, যেতে পারবে না। কিন্তু মন কোথায় গেছে? মন শুধু দৌড়ায়। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বলেন, ইয়া আলী, যখন আমি নামাজে দাঁড়াই আমার মন শুধু এদিকে সেদিকে দৌড়ে, এদিকে যায় এদিকে যায়, নামাজ হবে হবে না হবে না। রাসূল শুনলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী শুনো, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো, তোমাকে আমি একটা রুমাল দিব। কি দেব? রুমাল। তিনি নামাজ পড়ে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নামাজ কেমন হলো? ভালো। নামাজে কি আল্লাহ ছাড়া কারো কথা মনে হচ্ছে? কয় হুজুর শুধু রুমাল। রুমাল লাল না সবুজ, হাতে লাগটা না নতুন, শুধু রুমাল আর রুমাল। রাসূল বলেন, নামাজ হয়েছে তো? আলী মনক্ষুণ্ণ। আলী চিন্তা করলেন কি উত্তর দিলাম। কত বাস্তব পড়তে ছিলেন রাহমাতাল লিল আলামিন। সফরে রোজা ভাঙার আয়াত নাযিল হলো, রাসূল বললেন সাহাবীরা রোজা ভাঙো, কেউ রোজা ভাঙছে না। রাসূল ঘরে ঢুকে বলেন, আয়েশা আমি তো আমার কথা শুনে না, বিবি থেকে পরামর্শ নেবেন, বিবিতে বজগিরি করবেন না। ঘরে ঢুকবেন শিশু হইয়া, বের হবেন পুরুষ হইয়া। আর আমাদের লোকেরা ঘরে ঢুকে বাদশা হয়, ওরে বউ মনে করে ফেরান ছাগল কোথায় যায়। আপনাদের এখানে তো অবশ্য যৌতুক নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, না এটা খাবেন না ভাইরা, এটা খাবেন হিন্দুদের সাথে হাসর হবে, এটা খাবেন বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। আমাদের বিবিদের মতো ভালো বিবি সারা দুনিয়ার কোথাও। এই যে মাসুদের বউ সকাল থেকে সে রান্না বাড়া করছে, এত রান্না করেছে, আপনার খেয়ে যান যাও। 3 মেয়ের বাপ, আল্লাহ তাকে 3টা জান্নাত দিয়ে দেবে। আপনাদের যাদের মেয়ে বেশি আপনারা খুশি না বেটা? রাসূল বলছেন যে পরিবারে শুরু হয় মেয়ে দিয়ে, ওটা বরকতের ঘর। কিসের ঘর? বরকতের ঘর। কি সুন্দর নিয়ামত দিয়ে আল্লাহ ধন্য করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মন যা চায় তা দিয়ে দিবেন কে? আল্লাহ। মন চাচ্ছে এখন আকাশে দিয়ে উড়ে যাচ্ছে পাখি, মন চাচ্ছে খাবো। আল্লাহ বলছেন, মন চেয়েছে জিব্বায় আসার আগে আমি পাখি ধুনা করে জিব্বার সামনে দিয়ে দিই। আরো আস্তে করে সুবহানাল্লাহ। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ফুরশিন মারফুআ।
এমন ফল দেব যেটার ভিতরে নিষিদ্ধ কিছু নাই, আনসিজন বলতে কিছুই অনেকগুলো ব্যাখ্যা। নিষিদ্ধ মানে হলো আপনি আমের ভিতরে আম যখন কাজ করে কি আছে, ভিতরে কি আছে, বিচি আছে, কি আছে, বিচি আছে। এখন খাইতে গেলে কি সব খেতে পারবেন? কিন্তু জান্নাতের আমের ভিতরে সুফলা নাই, বিচিও মুখে থেকে মিলে যাবে। আল্লাহু আকবার। কুতুফুহা দানিয়া। এর ভিতরে একটা লম্বা হাদিস বলে শেষ করব। ইস্তিসকার নামাজ পড়ছেন রাহমাতাল লিল, খুব লম্বা নামাজ পড়তেন, দৈনিক 51 রাকাত শুধু নফল পড়তেন রাহমাতাল লিল। আর আমরা রমজানে 8 রাকাত না 20 রাকাত। আল্লাহ তো করে হেদায়েত করো। আহলে হাদিসের এগুলো কিবটা হানাফি কিবটা। রাসূল দৈনিক 51 রাকাত নফল পড়তেন। হিসাব নেবেন, ধরেন হিসাব ধরেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, কত? 8 রাকাত সারা বছর, এটা ফরজ। বিতের নরমালি পড়তেন 3 রাকাত, কয় রাকাত? 3 রাকাত, কত হলো? 11। সুন্নাত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা আরবাআত ক্বাবলা আল-আসর লা ইউলিজান না, আসরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। 16 রাকাত পড়তেন, কত হলো? 27। সালাতুল ইশা পড়তেন 4 রাকাত, কত? সালাতুল দুহা পড়তেন 4 রাকাত, সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, ইস্তিখারা পড়তেন 4 রাকাত। তখন সূর্য গ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ পড়তেন 4 রাকাত। এরপরে 17 রাকাত পড়তেন ফরজ। কি ফরজ? কত? 68। আপনারা কয় রাকাত পড়েন? হ্যাঁ, কত শুনো হুজুর একটু লম্বা করে। এই উঠ, হায়রে গলার কাশ, সবাই মুরগি ভর্তি কাশ। এটা করবেন না, নামাজ হবে না। নামাজ উম্মে সালমা, বিশেষ করে আসমা বিনতে সিদ্দিক বলছেন, আমি রাসূলের সাথে নামাজে দাঁড়ালাম, এত লম্বা আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার মুখে পানি ছিটানো হলো, আবার জ্ঞান ফিরে আসলো। রাসূল নামাজের ভিতরে এরকম করছেন। কি করছেন? এরকম করছেন। সাহাবীরা দেখে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনি এরকম করছেন কেন? রাসূল বললেন, নামাজের ভিতরেই আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে। বেহেশতে যখন ঢুকলাম, দেখি কুতুফুহা দানিয়া, আঙ্গুরের ফল, আমের ফল থোকায় থোকায় এরকম ধরে আছে। আমি ধরতে গিয়েছি। আল্লাহ বললেন, এখন না, মৃত্যুর পরে আমি তোমাকে এগুলো দিয়ে দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রাহিম। মেহমান দান করবেন কে? আমাদের লোকেরা বলে, হুজুর এই বউ যদি বেহেশতে পাই, এই বেহেশত আমি দিব না। আবার বউরা বলে, এই জামাই যদি জান্নাতে পাই, আমার দরকার নেই। কেন? জান্নাতের মুরগের মান কত সুন্দর, আর আমার সামনে একটা আলু বাটা ধরে জান্নাতের মুরগা কত সুন্দরী, আমার যত পেটনি না। আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমার বউ যদি জান্নাতি হয়, হুরদের চেয়ে 1000 গুণ সুন্দরী হয়ে যাবে। তোমার স্বামী যদি জান্নাতি হয়, গেলমান থেকে 1000 গুণ সুন্দর করে দিবেন কে? তোমার মন যা চায় তার চেয়ে সুন্দর করে দিবেন কে? সেই জন্য 3টা কাজ করব। কয়টা? 3টা। বুঝল কার নামে? আল্লাহর নামে। কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব না, সব সময় তাকওয়া করব কারি আল্লাহর উপর। এই 3টা মধ্যে করবে, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন। আমিন।
1.5 ঘন্টা সময় হিসাব করো। বুঝলে কোনে কোন হুজুর আছে 2 ঘন্টা আলোচনা করে তো কর কেমনে শেষ হইলো মজা লাগে শুনতে আল্লাহ কবুল করো আমিন আরো জোরে বলি আমিন আমিন আপনাদের সব ওলামাদের বক্তব্য অনেক ওলামা এখানে হাজির হয়েছে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন এই মোড়া মোড়া আবে মোটা মোটার খবর নেই কি আর তোর মোটা দৃষ্টি মোটা কম হবে মোটা কম হবে আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাফাআ ইসলামের প্রথম বেদাত হলো মোটা লম্বা সেলটা দেখলেন পেটের চর্বি কমে যাবে বেশি নামাজে দাঁড়িয়ে থাকবেন শরীরের ম্যাটগুলো কমায় দেবেন কে আল্লাহ আল্লাহ এবার আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু 5 ব্যক্তিকে জাহান্নামের কবরের আযাব স্পর্শ করবে কয় ব্যক্তি 5 ব্যক্তি প্রথম ব্যক্তি জুমার দিন যারা মারা যায় কোন দিন জুমার দিন যারা মারা যায় তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না আর কবরে যে নাজাত পেল চিরস্থায়ী জান্নাত পেয়ে গেল সে 2 নাম্বার শহীদ 2 নাম্বার কি শহীদ আমরা শহীদ হতে চাই আল্লাহ কবুল করুন আমিন 3 নাম্বার যারা রাতের বেলায় পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর চমৎকার বর্ণনা এরকম বর্ণনা আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহি বরকতময় ওই সত্তার যিনি সকল ক্ষমতার মালিক আবার এটার জবাব দিচ্ছেন সূরা ইমরানের 26 নম্বর আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সাহিত্যে প্রথম সুন্দরকে নিয়ে লিখলেন নজরুল সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি ঠাকুর কি লিখলেন মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবন যিনি সুন্দর করলেন তার নাম নাই নাই একজন তৌহিদবাদী কবি যখনই কিছু লেখেন তাকে নিয়ে লেখেন কালেমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি খ্যাতি আমরা শেষ জাতি আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিকা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান আল্লাহ নজরুলকে মাফ করে দাও আমিন আরো জোরে আমিন
সেই আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য নিয়ে লেখলেন মতিউর রহমান মল্লিক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেজদায় রাসূল সূরা মুমিনুনের একটা টুকরা আপনারা পড়েন। তাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ না মহিলা? কারা সুন্দর? মহিলা। মহিলাদের সৃষ্টি হয়েছে জান্নাতে, কোথায়? জান্নাতে। আর পুরুষের সৃষ্টি হয়েছে তাইফ আর মক্কার মধ্যখানে একটি জায়গা। মেয়েরা সাজতে পছন্দ করে, এই জন্য দামি জিনিস ঢেকে রাখতে হয়, ঠিক না? মেয়েরা ইনফিনিটি, কখনো নিষেধ করবে না। 100টা শাড়ি দিয়েছেন, যদি বলেন শাড়ি লাগবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়, ভালো হয়। 20টা আংটি দিয়েছেন, আর লাগবে পুরানো হয়ে গেছে, দিলে ভালো হবে, নিষেধ নাই, না নাই। এটা জান্নাতি গুণ। মেয়েদেরকে সুন্দর আচরণ করবে। 5 বার আল্লাহ মেয়েদের জন্য ভালো ব্যবহার ফরজ করেছেন, কয়বার? আশিরুহুন্না বিল মারুফ। 19 নাম্বার সূরা নিসা, সূরা তালাক 3-4, ফারিকুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ। সূরা বাকারা, সারহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। সবচেয়ে ভালো ব্যবহার তোমার মেয়েদের সাথে করবা। রাসূল বলতেন হুমায়রা লালমণি, কি বলতেন? লালমণি। কি বলতেন? লালমণি, লালমণি। আয়েশাকে বলতেন ইশ, কি বলতেন? ইশ, তাসগীর করে বলতেন। আবার বলতেন উম্মে আব্দুল্লাহ, কি বলতেন? উম্মে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মা, কোনো সন্তান ছিল না। মা আয়েশার যদি সন্তান থাকতো এত হাদিস আমরা পেতাম না। সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন কোন মহিলা? এই মা আয়েশা। আবু হুরায়রা মুস্তাদ সব সাহাবী মা আয়েশার কাছে গিয়ে কানেক্ট করতেন। সাহাবীরা বলতেন এত জ্ঞান আপনি কখন অর্জন করেছেন? তিনি বলছেন যেটা একবার শুনি মা নাসিবুহা, সেটা আর কখনো আমি ভুলে যাই না। মা আয়েশার পরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান ছিল ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। একবার শুনতেন মুখস্থ হয়ে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন, আমিন। আর চিৎকার করে বলেন আমিন, আমিন। তাহলে প্রথম জুমার দিন মৃত্যুবরণ করা, 2 নাম্বার কোন সূরা পড়া? সূরা নূর। 3 নাম্বার শহীদ। 3 নাম্বার কি? শহীদ। 4 নাম্বার শিশু। শিশুর কোনো প্রশ্ন উত্তর হবে না। 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাকে মাফ করে দিবেন কে? আবার সূরা আনফালে আল্লাহ বলছেন ইন্নাকুনা ইয়াশুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও 200 কাফেরের উপরে বিজয় দান করে দিবেন কে? ধৈর্য আছে যেখানে জান্নাত আছে। ইউয়াফাস সাবিরুনা ইউজাউনা লাহুমুল গুরফা বিমা সাবারু, ধৈর্যশীলদের জন্য জান্নাতের কামরা বরাদ্দ করে দিবেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন। রাসূল একটা দোয়া করতেন, মানুষটা জানি কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন হাসতো তখন মনে হতো এক চিন্তা চাঁদ রাসূলের মুখে। আরো আসতে কোন না সুবহানাল্লাহ। রাসূল যখন মদিনায় গেলেন সবাই বললেন পূর্ণিমার চাঁদ এসেছে। কি এসেছে? চাঁদ এসেছে। علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أيها المبعوث فينا
জিতাবিল আমরি মুতা। আমাদের জাতীয় কবি সেখান থেকে নকল করলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ছুটে কে এলোই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমেনা। সুবহানাল্লাহ। পাঁচটা গুণ মনে থাকবে কি? প্রথমটা বলেন জুমাবার। শুক্রবার বলবো না, শুক্রবার হিন্দু ভাইদের আবিষ্কার। হিন্দুরা বলে ব্রহ্মার অঙ্গ থেকে দুনিয়া বানানো হয়েছে। অঙ্গের ভিতরে থাকে কি? আল্লাহ নাম দিয়েছেন জুমা। কি নাম? এই দিন কিয়ামত হবে। কি হবে? এই দিন জান্নাত খোলা হবে। এই দিন মানুষকে বানালেন। এই দিন ফুসরাত পার হবে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? শুক্রবার। বড় বাজে কাজ করবেন। রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা, জুমার দিন একটা সময় থাকে ওই সময় আল্লাহ কোনো দোয়া ফেরত দেন না। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সময়টা হবে জুমা থেকে আসর অথবা আসর থেকে মাগরিবের মধ্যখানে। সারা দিনই আপনি ইবাদত করেন না। রাসূল তিনটা কাজ জুমার দিন বেশি করতেন। কয়টা? প্রথম ইস্তেগফার করতেন, তার কোনো গুনাহ নাই। দ্বিতীয় দুরূদ পড়তেন রাহমাতাল লিল আলামিন। তৃতীয় পরিচ্ছন্ন হতেন। মুখ এত বড় রেখেছে, হাসি না কাঁদে বিদায় যায় না। রবি ঠাকুরের মতো অনেকটা দিলে 3 ঘন্টা খাইছে। কারণ নাম খাওয়ার পরে তো মুসলিম হবে মোষ ছেড়ে রাখবেন। যাদের মোষ উল্টা পাল্টা, এদের গোপনের পছন্দ পরিচ্ছন্ন নয়, অপরিচ্ছন্ন, অপছন্দ। রাসূল ছিলেন সৌন্দর্যের পিরামিড। পৃথিবীর যত সৌন্দর্য সব ছিল রাহমাতাল লিল আলামিন। আরেকদিকে ছিল সৌন্দর্যের বর্ণনা। 5টা কাজ। প্রথম, কোন দিকে মৃত্যু চাইব? কোন দিন? দ্বিতীয়, সূরা মুলক পড়বেন তো? তৃতীয়, শহীদ হতে চান? চতুর্থ, বাচ্চা শিশু। পঞ্চম, ধৈর্যশীল। কি? ঘরে যাবে ধৈর্য ধারণ করবেন। বিবির সাথে কখনো হাস শব্দ ব্যবহার করবেন না। বিবির জন্য নাম করে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। এই ঘরে মেয়ে এসে এই ঘরে বরকত। জিজ্ঞেস করুন, বাচ্চা 3টা যখন মেয়ে হলো বরকত শুধু বাড়তেই থাকলো। গরিব আছে ওরও বরকত, ওরও বরকত আছে। জহিরুল ইসলাম সাহেবের 3টা মেয়ে ছিল। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন জহিরুল ইসলাম। ওনার যখন মেয়ে হওয়া শুরু হলো, বাবা মাত্র 400 টাকার বেতনে চাকরি নিয়েছি। যখন তোমার চাকরি বিয়ে করলাম, একটা মেয়ে হলো, পয়সা বাড়তে থাকলো। আরেকটা মেয়ে হলো, বাড়তে থাকলো। আরেকটা মেয়ে হলো, সব ছেড়ে ব্যবসা শুরু করলাম। বরকতা শুধু বিদেশে ঘুরে এলেন। বরকতা বরকত। মেয়েদেরকে দিনদার বানাবেন। রাজি আছি তো? মেয়েদেরকে নিয়ে বসে কথা বলবেন। এই যে আমার প্রিয় মুস্তাফিজ, এই প্রোগ্রামটার মূল কান্ডারি তিনি। এটিআর বাংলার ইসলামী প্রোগ্রামের মেইন কেন্দ্রবিন্দু ছিল এই মানুষটি। লক্ষ কোটি মানুষকে কোরআন শুনিয়েছে মুস্তাফিজ। আল্লাহ তার 3টা মেয়েকে কবুল করুন। আল্লাহ আমাদের মাসুদের 3টা মেয়েকে কবুল করুন। আগে তো আপনার জন্য কবুল হবে, তারপর ওনার জন্য বলেন আমিন। ছেলে বেশি হলে মায়ের কষ্ট বেশি না কম? জ্বালা বেশি। ছেলেরা কোনো খবর নেয় না, বাবা পয়সা দেয়, পয়সা দেয়, মোবাইলটা দাও তো বাবা। আর মেয়ে হলে কি করে? বাবা তুমি খাইছো? বাবা তোমার শরীরে কেমন? তুমি কিন্তু রাতে সফর করবে না, ভালো করে ঘুমাও। শরীরের খবর নেই কেন? মেয়েরা ঘরে গেলে ইচ্ছাটা খুলে দেয়, মজাটা খুলে দেয়, ঘামটা মুছে দেয়। ঠিক আছে? রাসূল মা ফাতেমা যখন আসলেন, মায়ের সাথে বলতো যে আমরা 11 জন বিবি বসে আছি,
হঠাৎ করে দেখলাম হেলে দুলে আসছেন ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু আনহা। হাঁটতেন একদম রাসূলের মতো, চলতেন রাসূলের মতো। রাসূল বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, ফাতেমাকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দেয়। রাসূলকে মায়েশা বলছেন, রাসূল উঠে গেলেন, ফাতেমা আসলেন, কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, খেয়ে নিজের জায়গায় বসালেন। কাকে? ফাতেমাকে কিন্তু পাশে বসলেন। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কান্না শুরু করলো। একটু পরে আবার কি যেন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন। মায়েশা জিজ্ঞেস করলেন, মা কি বলেছে, তুমি হাসেছো, কেঁদেছো? বলছে, আপা গোপন রেখেছে, আমি এটা প্রকাশ করতে পারবো? রাসূল চলে যাওয়ার পরে আবার মা আয়েশা জিজ্ঞেস করেছেন, এখন বলো। বলছে, আপা আমার কানে কানে বলেছে অল্প দিনের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদা শুরু করলাম। আবার আব্বা বললেন, আমার বংশের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। আমি হেসে দিলাম। মেয়ে হলো ঘরের রহমত, ঘরের কি? কখনো খোকরা খোকরা চোখে ওদের দিকে তাকাবেন না। ঘরের প্রতি সবচেয়ে রহমদিন ছিলেন রাহমাতাল্লিল। ঘরে আসবেন শিশু হয়ে, কি হয় আর বের হবে কিন্তু আমাদের কিছু লোক বাইরে কিন্তু খায়া গরু খায়, আছে না? খবরদার না। বউয়ের সাথে তিনটা আচরণ, কয়টা? সূরা রুমের 21 নম্বর আয়াত। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। ওরা শান্তির জায়গা গিন্নি বলবেন না, বেগম কি বলবেন? لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। বিবি হলো তোমার শান্তির জায়গা, এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা। আরেক চোখে কি? ভালোবাসা। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনাদের শ্রোতারা এখনো আসছে, আল্লাহ তুমি আমাদের থেকে বাঁচাও। আপনারা দোয়া করুন। ও কিছু শ্রোতা ভাবছে আপনি 10টায় উঠবেন। ওই মিয়া সামনে আমি দিছিলাম, আমি দিছি না দিবেন পরে এই আগে উনি আমাকে ফিরে আসতে হবে। আমাদের বিচার করো, আমি কিছু জিজ্ঞেস করেন, মা জিজ্ঞেস করেন। এটা আমার আজকে, আমি 14 দিন পরে ঢাকায় ফিরছি। আমার দেশটা ছিল, দেশটা হলো না। এসেছি আপনাদের কাছে, হলো চেনা, হলো দেখা, নয়ন জলে রইলি দেখা, দূর বিরহে ডাকে টেকা ভরসায়, ফাগুন শপথ ভুলো ভুলো গাওয়া। কোন কবি? সমৃদ্ধের জাদুঘর কবিগুরু কিসের ঠাকুর পাত্তাই পাবে না কবিতা। ভালোবাসার কবিতা নজরুল যা লিখেছে, ঠাকুরও লিখেছে। প্রিয়ার প্রেমের রীতি লেখন করে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে যাওয়া খানি ঝরা সাদা পাখা হে বলাকা। আর নজরুল লিখেছেন, এনেছি আমার শতজনের প্রেম, আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারই চাওয়ার পালা। শব্দের ওজন কত বেশি। আল্লাহ আমাদের নজরুলকে কবুল করে। ঠাকুরাকে কি করবেন আল্লাহ, আপনি ভালো জানেন। আমাদের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করেছে ঠাকুর, সিরাজের বাংলাকে ছোট করেছে ঠাকুর, কিন্তু আমরা তার সাহিত্যে অনেক ডাইভার্সিটি আছে, তার অনেক সাহিত্যের সমন্বয়ে তিনি কাজ করেছেন, কিন্তু মুসলমানদের বন্ধু ছিলেন না। আমরা ইসলামের বন্ধু যারা, তাদেরকে বুকে ধারণ করে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সুন্নত নফল কোথায় করবেন? বাসায়। ঘরে। মসজিদে নববীতে 1 রাকাত নফল পড়লে 1000 রাকাতের সওয়াব। রাসূল সেটাও করতেন না, কোথায় করতেন? বাসায়। তার মানে ঘরের সওয়াব আরো বেশি, আরো বেশি। রাসূল বলতেন, সব নামাজ মসজিদে পড়বেন, কিন্তু ঘরের জন্য রেখে দাও। লা তাজআলু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা। তোমাদের ঘরগুলোকে কবরও বানায় না, মসজিদও বানায় না। ঘরে নামাজ পড়বেন বিবিকে হাতে নিয়ে, আর নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। বিবির জন্য প্রশংসা করতে এলো তাহেরা,
আল্লাহ আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। প্রশংসা নেই। আমরা তো একটু ভালো কথাও বলতে রাখি না, দিদিকে সালাম ওদের এরকম অনেক পাঙ্গা আছে না। ওই 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 মন্দারস না কেন এক হুজুর আমার সাথে এই চল রাত 3টায় ফোন করছে, তোর বাপে বিল দেয়। আমি বললাম তুই গাড়ি থেকে নাম না, আল্লাহ করে কোন ওয়াজে মানুষের সামনে নামে। তুই 3টার সময় ফোন করলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো ব্যক্তিকে কষ্ট রাইতুল মাহফুজের উপমা দিয়েছেন। উম্মে আইমান বারাকা মাথায় করে রাখতেন রাহমাতাল লিল একজন বান্দি। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন রাহিকুল মাখতুমের বর্ণনা, রাহিকুল মাখতুমের অধিকাংশ রেফারেন্স সিরাত সাওয়ার আহমদ বলছে আমরা 11 দিন দিবি রাসূল দৈনিক 3 বার খবর নিতেন। কয়বার? 3 বার। আবার আমাদের কেউ যদি ব্যতীত হতো চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমি একদিন কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে বলেছে আমি ইহুদির কন্যা। কাঁদতেই দেখি একটা সুন্দর হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। চোখের পানি মুছে বলছে কাঁদছো কেন? বলছে উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। আসলে সাফিয়া ছিলেন ইহুদি পরিবারের বউ, হয় বরং রাসূলের সাথে বিবাহ শাদী করেছে। রাসূল বললেন তুমি ইহুদির মেয়ে না, তুমি মুসা আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? মুসা আলাইহিস সালামের বংশধর। কি সুন্দর করে জবাব দিতেন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট তরুণী তরুণী আমাদের প্রিয় মা আয়েশা 6 বছরের বিয়ে হয়, 9 বছরে স্বামীর ঘরে যায়। আর আমাদের এখন বাংলাদেশে বিবাহের বয়স কত? 18 পোস্টার বানাইছে 18 বছরের আগে সবাই শিশু, এখন মুস্তাফিজ হয়েছে কিশোর। এক পোলারে মারতে গেছে স্যার, কয় স্যার শিশু মামলা করবে। আমার বয়স এখন 18 কি ভেজাল মাদ্রাসা। 9 বছরে মা আয়েশা রাসূলের ঘরে গেলেন। আয়েশা সিদ্দিকা পুতুল খেলতেন। কি খেলতেন? ওই পুতুলের কোনো মুখ ছিল না। আপনাদের বাচ্চাদেরকে পুতুল খেলতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন অন্য মেয়েরা আসতো, মা আয়েশার কামপুরীদেরকে ঘর ছেড়ে দিয়ে রাসূল মসজিদে চলে যেতেন। আমার ছোট মেয়েটাও একবার পুতুলের দিকে আমাকে দাওয়াত করেছিল, তো সেখানে অনেক মেয়েকে দাওয়াত দিচ্ছে। আমি চিন্তা করলাম ক্লাস পড়াইতে বোধ হয় আমার বিয়ে, সুন্দর মানুষ, দুই কাপড় নিয়ে কয় বিয়ে করে বিসমিল্লাহি কালচার তো হোক, বিয়ে হয়েছে। এবার পোলাপান সব তালি, সেখানে হিন্দু ভাইদের অনেক পোলাপান। এবার আমাকে বললাম দোয়া করো, আল্লাহ পুতুলের সংসারকে তুমি কবুল করো, পুতুলের মা বাপকে তুমি হেদায়েত দিয়ে দাও, ওদেরকে কোরআন দিয়ে চলার তৌফিক দান করো। ইসলাম কত নান্দনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা আয়েশা ঘরের উপরে ঘোড়া রাখছে, ঘোড়ার আবার ডানা আছে। রাসূল দেখে হেসে দিলেন, কয় আয়েশা ঘোড়ার ডানা? কয় ইয়া রাসূলুল্লাহ সুলাইমানের ঘোড়ার ডানা আছে। কি ছিল? ডানা ছিল। রাসূল আপনি রাত করলেন না। ছোট বাচ্চাদেরকে সবচেয়ে বেশি আদর করতেন রাহমাতাল লিল আলামিন। এই রাত শেষ হয়ে যাবে 11:15। আল্লাহ এখানে আর আসা যাবে না। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন হ্যাঁ ও 18 বছর না। আমাদের মেয়েরা যখনই বালিকা হবে দিয়ে দিবেন। ডাক্তার ইউনূসকে বলছি এই আইন চেঞ্জ করো, চেঞ্জ না করলে কিয়ামতে গুনাহগার হিসাবে উঠবা তুমি। রাসূল বলেছেন একটা মেয়ে বালিকা হওয়ার পরে যদি বিবাহ না দেওয়া হয়, ওই মেয়েটা অপরাধ করবে, কান হারিয়ে
বাবা মার বাবা মা 18 বছর পর্যন্ত তো মেয়েরা বুড়া হয়ে মা হয়ে যায়। পারফেক্ট এজ বিয়ের কত 14, 15, 16 পারফেক্ট এজ। আমরা দোয়া করব ইনশাআল্লাহ মধ্যম শিয়ালি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে যুবকদের জন্য দোয়া করবো। আপনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। মেয়েদের জন্য পুরুষের কয়েক গুণ বেশি হয় তারা এটা রাখবেন। আগামী দিন আমার হিন্দু ভাই বোনেরা যেন আসতে পারে সেটাও রাখবেন। এইবারই আপনারা শুনে খুশি হবেন, গত অক্টোবর মাসে চকরিয়াতে 18 জন হিন্দু ভাই বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয়জন? আমরা যদি আমাদের ব্যবহার সুন্দর করতে পারতাম, এদের অধিকার দিতে পারতাম, এরা একজনও বাহিরে থাকতো না। ঠিক না বেটি? আপনাদের খুশি হয়? হ্যাঁ, আচ্ছা আল্লাহ যারা যারা যোগ্য না দরকার নেই, এক ঘর দুই ঘরের সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা বেনামাজ এদেরকে আদর করে নামাজে নিয়ে আসবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হাবিব সুবহান রাব্বিল আরশিল আযীম। ইয়া মুজিবাস সাইলিন ইয়া গাফিরাল মুস্তাগফিরিন ইয়া রাব্বাল লা সিওয়া লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم। মধ্যম শিয়ালদি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলে বসে আপনার কাছে হাজার হাজার লোক নিয়ে ভিক্ষার হাত পেতেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের কতগুলো শাহিদের মানে কবুল করো। তারা হাদিয়া সমস্ত দিয়ে কেরামরা ওয়াহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী ও রহমত সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, যেদিকে তাকাই মুরব্বিরা নাই, বাবা নাই, মা নাই, খালা নাই, খালু নাই, শুধু যাওয়ার পালা। আল্লাহ কবরে যারা চলে গেছে তাদের রূহে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এখানে আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা আম্মা দুনিয়ায় নাই, পিতামাতার দিন কোনোদিন সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাত বানায় দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে এলাকাবাসী যুব সমাজে একতা করলো তাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের চায়ের নেশাগুলো পূরণ করে দাও। আমার থেকে সুন্দর কথা বলেছে মাওলানা জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ তার কথাগুলোকে আমাদের তৌফিক দান করো। ফজলুর রহমান হুজুরকে কবুল করো। আল্লাহ হুসাইন আহমদ সাহেবকে কবুল করো। আমাদের ফারুক তালুকদার ভাইকে কবুল করো। আমিন। শাহাদাত হোসেন নাসির মোল্লাকে কবুল করো। দুইটা মেয়েকে অস্ট্রেলিয়াতে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দিও। বাংলাদেশের মেয়েটাকে তুমি কবুল করে দাও। সেই সাথে আমাদের সব মেয়েদেরকে তুমি কবুল করো। আমার মুস্তাফিদের তিনটা মাকে তুমি কবুল করো। আল্লাহ এদেরকে তার চক্ষু শিকড় খালি বানায় না। আমাদের যত ভাইরা বাবারা হাত তুলেছেন তুমি মাফ করে দাও। আমাদের ইমামদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও। যতগুলো মসজিদ আছে মসজিদ কমিটিকে তুমি কবুল করে দাও। আল্লাহ এই মসজিদ যারা বানিয়েছে তারা আজকে অনেকেই কবরে চলে গেছে, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের সব মানুষকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের পুলিশ আর্মিরা মিডিয়ার ইসলামের জন্য কবুল করো। ডক্টর ইউনূসের নেতৃত্বে ইসলাম দিয়ে জান্নাত তৌফিক তাদেরকে দান করে দাও। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করো। মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ জানি না কেন জানাজার একটা বড় জানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও।
মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগাটিয়ার বাইরে যারা আছে সুন্দর করে রাস্তা ক্লিয়ার করে আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে। ইসলামিক আমল পেজ না, ইউটিউব চ্যানেল ইসলামিক আমল। হ্যাঁ, প্রোফাইলটা লেগে একটা আল্লাহর মানে কালামের দেওয়া আছে। হুম। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে গেছে। ভলান্টিয়ার বাইরে সুন্দর করে রাস্তাগুলো ক্লিয়ার করে হুজুরের বের হওয়ার ব্যবস্থা করে দেন।